নমস্কার, আমি নন্দিতা। আজ আবার এসেছি শহরের কথায় শ্রী পার্থ সখা অধিকারী রচিত ঘুম জেগে থাক কাব্যগ্রন্থটি থেকে একটি অনবদ্য প্রতিবাদী কবিতা পাঠ করার জন্য। কবিরা কি ত্রিকালদর্শী হন? ত্রিকালদর্শী মানে ভবিষ্যৎ দ্রষ্টা হন? এই প্রশ্নটা আমাকে বারবার কুড়ে কুড়ে খেয়েছে যখনই আমি এই ধরনের কবিতা মানে তার রচিত এই ধরনের কাব্যগুলি একটু একটু করে পাঠ করার চেষ্টা করেছি। অসম্ভব রকমের যন্ত্রণা ফুটে উঠেছে তার কলমের দোতনায়। কত বছর আগে কবিতাটি লিখেছেন তিনি এটি সত্যি আমার জানা নেই, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে কবিতাটি কিভাবে এতখানি মিলে যেতে পারে সেই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখলাম। এই বইটির প্রতিটি ছত্রে ছত্রেই রয়েছে এক যন্ত্রণা, এক অব্যক্ত প্রতিবাদ, এবং আজ যে কবিতাটি পাঠ করব সেটি এক অন্যতম সেরা নিদর্শন। মানে আমার চেতনায় এটুকুনি ধরা পড়েছে। আর প্রশ্ন তো রইলই আপনাদের কাছে, আপনারা কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন কবিতাটি কেমন লাগলো। ঠিক এই মুহূর্তে কবি পার্থ সখা অধিকারী, ঠিক এই মুহূর্তে জীবন আবর্তে কত প্রাণ সঞ্চারিত হলো। নিঃশর্ত ছেদনে আকাঙ্ক্ষিতের মৃত্যু হলো সহস্র অবুঝ ফিদাইন হয়ে ডুবে গেল মৃত্যু গহ্বরে। নিয়তি স্বাক্ষরে রচিত হলো এক বিধ্বংসী ইতিহাস। ঠিক এই মুহূর্তে শত রক্ত ঝর্ণা স্রোতে কত ধর্ষিতার কান্না ভেসে এলো। রেখে গেল বৈষম্যের করুণ পরিণতি, প্রতিবাদী সতী মুক্তি পেল। ঠিক এই মুহূর্তে অনাহুত সংবর্তে বাজ পাখি উড়ে এলো, ছো মেরে নিয়ে নিল কত প্রাণ। দলবাজের ইশারায় ঝেড়ে ফেলে দায় শেষ সহায়টুকু আত্মসাৎ করে নিল গরিবের। ঠিক এই মুহূর্তে নিয়তির অনর্থে কালো কারবারি ঝাঁপিতে ভরে নিল এক ঝাঁক নারী। মিথ্যা রুজির প্রলোভনে মুহূর্তের গোপনে অশুভ সেই সন্ধিক্ষণে কত কিছু ঘটে গেল। নির্লিপ্ত চেতনায় সমাজ ঘুমালো। সতর্কিত স্বপ্নে মুহূর্ত গুনে গুনে দিন গেল, রাত্রি গেল, দিন হলো, সময় ফুরালো। নির্বাক থেকে গেল পৃথিবী এক ভয়ার্ত ইঙ্গিতে। জনগণ মনসঙ্গীতে আর একটা ভোর হলো সততার শপথে। আমরা বিশ্ববাসী ঘুমাতেই ভালোবাসি, ঘুমাবো আবার। আমিত্বের অহংকার রেখে যাবে হুঙ্কার স্বপ্নের গভীরে। জনতার ভিড়ে উকি দেবে ধীরে নব জনপদ। ভাঙবে শপথ অসভ্য তিমিরে, ভাঙবে শপথ অসভ্য তিমিরে, ভাঙবে শপথ অসভ্য তিমিরে। নমস্কার।